প্রথমে হামলা ভাঙচুর, তারপর অগ্নিসংযোগ। মাত্র ৬ মাস আগে চালু হওয়া পুলিশ ফাঁড়িটির কিছুই অবশিষ্ট নেই। পুড়ে ছাই হয়েছে গুরুত্বপূর্ণ নথি, পুলিশের সরঞ্জাম এবং পোশাক। আহত হয়েছে বেশ কয়েকজন। আজিমপুর পুলিশ ফাঁড়ির ধ্বংসযজ্ঞের চিত্র তুলে এনেছেন মনিরুল সোহাগ। দর্শক, আমরা আজিমপুর পুলিশ ফাঁড়ির চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। এটি কিন্তু একটি নতুন পুলিশ ফাঁড়ি এবং 2024 সালের 10ই জানুয়ারি এটি উদ্বোধন করা হয়েছে এবং এই সাম্প্রতিক যে সহিংসতা, যে নাশকতা, সেটি শিকার হয়েছে এই পুলিশ ফাঁড়িটি এবং এখানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পুরো পুলিশ ফাঁড়িটি আসলে পুড়ে গেছে। এখানে যা জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, পুলিশের যে সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল, সব কিছুই কিন্তু পুড়ে নষ্ট হয়ে গেছে এবং তার আগে যে হামলা হয়েছে সেই হামলায় কিন্তু একাধিক পুলিশের সদস্য এখানে জিম্মি হয়ে পড়েছিলেন এবং তারা আহত হয়েছেন। পরে পুলিশের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কয়েকটি বিশেষ টিম এসে অভিযান চালিয়ে আসলে তাদেরকে সেই সময় উদ্ধার করে এবং তারপরে কিন্তু বিক্ষুব্ধ যারা নাশকতাকারী বা হামলাকারী ছিলেন তারা কিন্তু পরবর্তীতে এই ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুরো ফাঁড়িটির চিত্র কিন্তু আপনারা দেখছেন। যে অবস্থা রয়েছে এই ফাঁড়ির, অর্থাৎ এখানে যে সকল জিনিসপত্র ছিল তার কিছুই কিন্তু রক্ষা করা যায়নি। হামলাকারীরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে ফাঁড়িটিকে জিম্মি করে পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তাদেরকে হত্যা করে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই আসলে এখানে এই ধরনের অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং আক্রমণ করা হয়েছে, যেটি আসলে একটি পরিকল্পিত বিষয় বলে মনে করছেন কর্মকর্তারা। কারা আসলে এই নাশকতা বা অগ্নিসংযোগের সাথে জড়িত ছিল তাদের সবাইকে খুঁজে বের করার যে কাজ, সেটি কিন্তু এরই মধ্যে শুরু করেছে। তো সব মিলে আমরা দেখেছি একটি নতুন ফাঁড়ি আসলে 6 মাস আগে যেটি চালু হয়েছে, সব কিছু গুছিয়ে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার জন্য, এই এলাকার মানুষের নিরাপত্তার জন্য যারা কাজ শুরু করেছেন সেই ফাঁড়িটিকেই কিন্তু এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এবং আশপাশের বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন এটি আসলে সাধারণ মানুষের কাজ নয়, এটি আসলে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তা বলছেন যারা এই ফাঁড়িতে হামলার সাথে, এই নাশকতার সাথে জড়িত রয়েছেন তাদের সবাইকে খুঁজে বের করা হবে।